নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমরা মহাশিবরাত্রি পালন করছি। অর্থাৎ আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার, এবং এই শিবরাত্রি দুদিন কিন্তু পড়েছে, এবং এই 2 দিন কিন্তু আমরা মহাশিবরাত্রি পালন করব। কিন্তু শিবরাত্রি শুধু পালন করলে হবে না, যদি আমরা এই মহাশিবরাত্রিতে ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ না করি, তাহলে কিন্তু আমাদের ব্রত অসম্পূর্ণই থেকে যাবে। সুতরাং এই মহাশিবরাত্রি আমরা যদি পালন করি, তাহলে অবশ্যই ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করব। আর সেই উদ্দেশ্যে আমি যাতে আপনাদের ব্রত কথা সম্পূর্ণ হয়, অর্থাৎ ব্রত সম্পূর্ণ হয়, সেই কারণে ব্রত কথা শেয়ার করছি। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে ব্রত কথা অর্থাৎ মহাশিবরাত্রির ব্রত কথা শেয়ার করব, এবং আপনারা এটা পাঠও করতে পারবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা লিখিত অবস্থায় আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মহাশিবরাত্রির ব্রত কথা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অবশ্যই শুনতে হয়, বিশেষ করে যে এই মহাশিবরাত্রির ব্রত পালন করবেন। আমরা অনেকেই ব্রত করার পর শিবলিঙ্গে জল ঢেলে অঞ্জলি দিয়ে পূজা সম্পন্ন করে ফেলি। তবে শাস্ত্র বলছে আমরা যে কোনো ব্রত পালন করি না কেন, সেই ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন আমরা সেই ব্রতে ব্রতকথা শ্রবণ করি। আর তা যদি না করি, আমাদের ব্রত সম্পূর্ণ হয় না এবং তার ফলও আমরা পাই না। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাদের মহাশিবরাত্রির ব্রত কথা শোনাতে চলেছি। তাই ভগবান শিবের কথা চিন্তা করে তাকে স্মরণ করে মনোযোগ সহকারে শ্রবণ করুন। এতে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার মনোকামনা অবশ্যই পূরণ হবে। যারা ব্রত করেছেন প্রথম প্রহরেই শোনা প্রয়োজন, আর যারা রাত জেগে ব্রত পালন করবেন তারা 4 প্রহরেই শুনবেন। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত এবং নানান প্রকার সুগন্ধি ফুলে ঢাকা এক অপরূপ সুন্দর ও মনোরম স্থান। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতেন স্বর্গের অপ্সরারা। ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিদান। ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে বের হতো বেদ ধ্বনি। এই কৈলাস শিখরে ভগবান শিব ও মাতা পার্বতী বাস করতেন এবং তাদের সেবা করতেন গন্ধর্ব, সিন্ধু ও চারণ, এছাড়া অনেকেই। খুব সুখে ছিল শিব ও মা পার্বতী। একদিন মাতা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষে দাতা। আমাকে আপনি বলুন, আপনি কোন ব্রততে কিংবা কোন তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব হেসে বললেন, হে দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির নিশা যুগে যে মহারাত্রির সৃষ্টি হয় তাকে বলা হয় মহাশিবরাত্রি। এই রাত্রিতে কেউ যদি উপবাস করে আমার উদ্দেশ্যে, আমি তার প্রতি খুবই সন্তুষ্ট হই, কারণ এই দিনে আমি এই ব্রহ্মাণ্ডের প্রতিটি মূর্তি শিবলিঙ্গে বিরাজ করি। স্নান, বস্ত্র, ধূপ, দীপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে অনেক বেশি সন্তুষ্ট হই এই দিনের উপবাসে। এছাড়া তিনি এটাও বললেন, এই ব্রতের বিধি বা নিয়ম ত্রয়োদশীর দিন থেকেই পালন করতে হয়। ত্রয়োদশীর দিন স্নান করে সংযম করতে হয়, নিরামিষ বা হবিষি ভোজন করতে হয়, কুণ্ডিল্য অর্থাৎ ভূমি বা বালু বিছানা, যজ্ঞ বেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃ ক্রিয়া আদি এবং অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। এরপর সন্ধ্যায় যথাবিধি পূজা আদি করে বিল্লপত্র সংগ্রহ করবে। এরপর নিত্য ক্রিয়া আদি করবে। এরপর যক্ষবেদীতে সরবরে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আর কোটি কোটি রত্ন, পুষ্প, প্রবাল, এমনকি স্বর্ণ নির্মিত পুষ্প দিয়েও আমার পূজা করলেও তা সেই বিল্লপত্রের সমতুল্য হয় না, অর্থাৎ আমার তার প্রতি কোনো প্রীতি জন্মায় না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথাচিত্ত অর্চনা করবে।
প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দহি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্য, গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞে পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। ভগবান শিব দেবী পার্বতীকে এছাড়া এও বললেন, এবার শিব চতুর্দশীর মাহাত্ম্য আমি তোমায় বলছি, তা তুমি মন দিয়ে শোনো দেবী। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটি খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন তিনি বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস, হাড় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে ক্লান্ত হয়ে তিনি বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলেন এবং একটু পরে নিদ্রিত হলেন। সূর্য অস্ত গেল এবং এক ভয়ঙ্কর রাত্রি তখন। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়াতে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ম বৃক্ষ পেল। সেই বিল্ম বৃক্ষের লতা দিয়ে তার সঙ্গে নিয়ে আসা পশুর মাংস ভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে। সে নিজেও ওই বৃক্ষের ওপর উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এমনি ভাবে সে শিশির ভিজে জেগে থাকলো সারা রাত। দৈববশত সেই বিল্ম বৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল, আর শরীরে ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর। এইভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল। দেবী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়ে গেল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার পীড়িত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার উদারে উপস্থিত হলো। তারের শিবিরে যম বললেন, এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে। যমের কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে আসতে পেরেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ এবং তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে এও বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে দেবী পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো।
তো বন্ধুরা, এই মহাশিবরাত্রির ব্রত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে আর 5টা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে করে তারাও তাদের ব্রত সম্পন্ন করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।